আধ হাত পর্যন্ত সে জায়গায় স্থান পরিবর্তন করতে পারবে না, সেখান থেকে সে ব্যক্তি এক ধাপও এগিয়ে যেতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে সে ব্যক্তিকে কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মধ্যে নবীজি বলছেন আন উমরিহি, তার বয়স, তাকে যে নির্দিষ্ট একটা বয়স দেওয়া হয়েছিল দুনিয়াতে, 60 বছর, 70 বছর, 65 বছর, 25 বছর, প্রত্যেককেই আল্লাহ তাআলা যে একটা নির্দিষ্ট বয়স দান করেছিলেন, তার বয়স সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। বান্দা, তোমাকে আমি 60 বছর দিয়েছিলাম, তোমাকে আমি 30 বছর দিয়েছিলাম, এই 30 বছর তুমি দুনিয়াতে কি করে এসেছো আমাকে জবাব দাও। সম্মানিত উপস্থিতি, আজকে 30 বছর, 32 বছরে, 70 বছরে, 80 বছরে, যতদিন দুনিয়াতে আমরা বেঁচে থাকছি, যতদিন আল্লাহ তাআলার রিজিক ভক্ষণ করছি, যতদিন আল্লাহ তাআলার সেই দেওয়া বায়ু থেকে আমরা শ্বাস প্রশ্বাস আমরা কি করছি, নিচ্ছি, আল্লাহ তাআলা আমাদের এই বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আজকে প্রত্যেকে নিজে নিজে ভেবে দেখুন যে 60 বছর বয়সে আমার ইন্তেকাল হয়েছে, 60 বছরের মধ্যে 55 বছর আমি মসজিদের দরজায় চিনতাম না। 55 বছর বয়স পর্যন্ত কোন দিকে মসজিদ, কেমন করে নামাজ পড়তে হয়, কেবলা কোন দিকে, আসমানি কিতাব কয়খানা, ওজোর দোয়া কি, ওজোর পরের দোয়া কি, এগুলো জানতাম না। শেষে যখন বড় হয়ে গেছি, লাঠিটা নিয়ে এক পা করে শেষে 2-1 বছর নামাজ পড়েছি। সম্মানিত উপস্থিতি, তাই নবীজি বলছেন যে কিয়ামতের মাঠে 4টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হলো আন উমরিহি, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন শাবাবিহি, তার যৌবনকাল, তার বয়সের যে একটা পার্ট, একটা অংশ, সে অংশটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো যৌবনকাল। সেই যৌবনকালটা সে কিভাবে কাটিয়েছে, আল্লাহর ইবাদত করে কাটিয়েছে নাকি সে দুনিয়ার রং তামাশায় মেতে সে কাটিয়েছে, কিভাবে কাটিয়েছে, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে সে প্রশ্ন করবেন, তারপরে সেখান থেকে এগোতে দিবেন। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে ওয়ান মালিহি, তোমার মাল সম্পদ, দুনিয়াতে যে তোমাকে মাল সম্পদ দিয়েছিলাম, তোমাকে 1 কোটি টাকার মালিক করেছিলাম, তোমাকে 50 লাখ টাকার মালিক করেছিলাম, তোমাকে বড় বাড়ি দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম, মাঠ ঘাট, জমি পুকুর বাগান আছে, যা কিছু আছে সব কিছু তোমাকে দিয়েছিলাম। তুমি তোমার মাল তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, তুমি কোথায় উপার্জন করেছো, আমাকে হিসাব দাও। সম্মানিত উপস্থিতি, খুব গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয়। নবীজি বলছেন যে আল্লাহ তাআলা সেই দিন 1 টাকারও হিসাব নেবেন যে এই 1 টাকা আমি কোথা থেকে উপার্জন করেছি আর এই 1 টাকা আমি কোথায় ব্যয় করেছি। আজকে নিজের দিকে আঙ্গুল তুলে দেখুন যে সারা দিনে আমি যে উপার্জন করছি, এই উপার্জনটা আমি বৈধভাবে করছি নাকি আমি অবৈধভাবে করছি। সম্মানিত উপস্থিতি, আমার জোর আছে, আমার ক্ষমতা আছে বলে আমার দুর্বল ভাইকে আমি ঠকিয়ে আমার পিতাকে, আমার বয়স্ক বাপকে আমি বেলডাঙ্গায় হাসপাতাল নিয়ে যাব, ডাক্তারখানায় নিয়ে যাব বলে বেলডাঙ্গা রেজিস্ট্রি অফিসে গিয়ে আমার বাপের সমস্ত সম্পত্তিকে আমি আমার এই ভাইকে ঠকিয়ে সমস্ত লিখে নিয়েছি। এরকম মানুষ নাই? আছে এরকম মানুষ। তো এই যে আপনি অবৈধভাবে তার সম্পদকে আপনি গ্রাস করলেন, তার সম্পদকে আপনি আত্মসাৎ করলেন, এই হিসাব কিন্তু কিয়ামতের মাঠে দিতে হবে। নবীজি বলছেন ওয়ান মালিহি, তার মাল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যে বান্দা, তুমি যে 1 টাকা তুমি উপার্জন করেছো, এই 1 টাকা তুমি কোথা থেকে উপার্জন করেছো আর কোথায় খরচ করেছো। সম্মানিত উপস্থিতি, আমরা সারা দিনে দৈনন্দিন জীবনে আমরা যে উপার্জন করছি, এই উপার্জন করার আগে আমাদেরকে অবশ্যই
চিন্তা ভাবনা করতে হবে, আমি যে ইনকাম করছি, আমি যে আয় করছি, এই আয়টা আমার বৈধ আয় নাকি অবৈধ আয়, এটা আমাদেরকে কি করতে হবে, খুব চিন্তা ভাবনা করে আমাদেরকে কি করতে হবে, উপার্জন করতে হবে। আজকে যদি চিন্তা ভাবনা করে আমরা উপার্জন না করি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সেদিন কিন্তু ধরে নেবে, সেদিন আল্লাহর কাছে আমাদেরকে পাকড়াও হতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই এই যেটা বলছিলাম যে মানুষকে ওয়ান সাবাবিহি, তার যৌবনকাল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যে হে যুবক, তোমাকে যে আমি যৌবনকাল দিয়েছিলাম, ফুটফুটে একটা সুন্দর জীবন দিয়েছিলাম, যে সময়ে তোমার শরীরের রক্ত গরম ছিল, সেই সময়ে তুমি কি করেছো? তুমি মসজিদমুখী হয়েছিলে, তুমি ইমাম সাহেবের কাছে বসে তুমি কোরআন শিখেছিলে, তুমি এই সময়ে তুমি মানুষকে তুমি দিন প্রচার করেছিলে, নাকি তুমি এই সময়টা তোমার যৌবনকালের এই অংশটা তুমি মেয়েদের পেছনে ঘুরে, তুমি অবৈধ জায়গায় তুমি আড্ডা দিয়ে, তুমি অবৈধ জায়গায় টাইম নষ্ট করেছো, তোমার যৌবনকালটাকে তুমি নষ্ট করেছো, হিসাব দাও। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বয়স্ক মানুষের থেকে একজন যুবকের ইবাদত অনেক বেশি শ্রেয়, অনেক বেশি উত্তম। কেন? যে একজন বয়স্ক মানুষ 80 বছর 85 বছরের বৃদ্ধ মানুষ, সে যদি সালাতে দাঁড়ায়, সে সালাতে দাঁড়ানোর পরে তার মন মস্তিষ্ক ঠিক থাকে না, সেই সময়ে তার স্মরণটা দুর্বল হয়ে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, তার মনেও থাকে না যে আমি যে হাত বেঁধে আছি, আমি দোয়ায়ে সানা পড়েছি কিনা, আমি যে 2 রাকাত পড়লাম, একটা সাজদা করলাম না 2টা সাজদা করলাম, আমি তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়েছি কিনা, আমি ওজুর পরে দোয়া পড়েছি কিনা, আমার ওজু ঠিক হয়েছে কিনা। এই স্মরণ শক্তি কিন্তু 60-65 বছরের পরে মানুষের স্মরণ শক্তি দুর্বল হতে থাকে। কিন্তু যৌবনকালটা এমন একটা অংশ, যৌবনকালটা এমন একটা সময়, যৌবনকালটা এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যে সময়ে মানুষের স্মৃতিশক্তি খুব প্রখর থাকে, যে সময়ে মানুষের মন মস্তিষ্ক সবসময় উগ্রভাব থাকে, যে সময়ে মানুষের রক্তের সবসময় গরম থাকে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন যে যৌবনকালের ইবাদত আমার কাছে সব থেকে বেশি প্রিয়। যেমন একজন বয়স্ক মানুষের থেকে যুবক মানুষকে, একজন যুবতীকে যেমন দেখতে ভালো লাগে, একজন 80 বছরের 85 বছরের একটা ছেলেকে, 85 বছরের একজন বৃদ্ধকে যদি এক জায়গায় বসানো হয়, একটা চেয়ারে বসানো হয়, আর তার পাশে যদি 22-23 বছরের একটা বুড়ো যুবককে যদি বসানো হয়, অবশ্যই এই বুড়োর থেকে, এই বয়স্ক ব্যক্তির থেকে যুবককে দেখতে বেশি ভালো লাগবে। কেন? যে তার ভিতরে যৌবন রয়েছে, তার ভিতরে এখন যৌবনের রক্ত বইছে, এই জন্য তাকে বেশি দেখতে ভালো লাগছে। অনুরূপ আল্লাহ তাআলা যুবকদের সেই যৌবনকালের ইবাদতটা সব থেকে বেশি পছন্দ করেন। যুবক ভাই, তোমাকে বলছি, তুমি যে গুরুত্বপূর্ণ যে সময় পেয়েছো, এই সময়কে তুমি আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় তুমি তোমার যৌবনকালকে তুমি খরচ করে দিও না। সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকের ভিতরে, ইউটিউবে, টুইটারে, বিভিন্ন অ্যাপসে গিয়ে তুমি অবৈধ মেলামেশায়, অবৈধ সম্পর্কে তুমি জড়িত হয়ে তুমি তোমার সেই জীবনের যে একটা গুরুত্বপূর্ণ অংশ, সেই যুবক, সেই যৌবনকালটাকে তুমি কি করো না, তুমি নষ্ট করে দিও না। যুবক, তোমার এই যৌবনকালটাকে তুমি মূল্যায়ন করতে শিখো, যে এই সময় আমাকে মসজিদমুখী হতে হবে, এই সময় আল্লাহকে কি করতে হবে, আল্লাহর জিকির আজকার বেশি করে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রিসালাত পেলেন, যখন তিনি তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছে দিবেন, যখন আল্লাহর একাত্মবাদের বাণী তিনি মানুষের কাছে পৌঁছে দিবেন, সেই সময় তিনি মনে মনে চাইছেন যে আমার সঙ্গে যদি কিছু যুবক সঙ্গ দেয়, তাহলে আমার এই তাওহীদের বাণী, এই রিসালাতের বাণী খুব সহজেই পৌঁছে দিতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে গিয়ে তিনি দোয়া করছেন, হে আল্লাহ, তুমি হযরত ওমরকে না হলে আবু জেহেলকে, এই দুজনের মধ্যে একজনকে তুমি হেদায়েত দাও, যাতে করে আমি আমার ইসলাম প্রচারটাকে, তাওহীদের বাণীকে যাতে করে আমি খুব সহজেই পৌঁছে দিতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি হেদায়েত দান করলেন, যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গ নিয়ে, সাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাওহীদের বাণীকে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব সময় মনে করতেন যে